হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসছি আমার ছাদে, রান্নাঘরে। আমি ছাদ থেকে থানকুনি পাতা তুলে পকোড়া শেয়ার করব। তো রান্নাঘরের পাশেই আছে আমার এই যে বোম্বাই মরিচ, অনেকে নাগা মরিচও বলে, সে গাছ। এই সেই থানকুনি পাতা আমার অ্যালোভেরা গাছের ভিতরে হয়েছে। এখানে ফার্স্ট টাইম দেখলাম অ্যালোভেরা গাছের ফুলের রেণু, দেখতে খুবই সুন্দর লাগে। এই যে আমার আরও আছে থানকুনি পাতা, এটা আমার মেহেদি গাছ। এই যে এখানেও আছে অন্য একটা গাছের নিচে টবে। এই যে এটা আমার তেজপাতা গাছ, তেজপাতা গাছের নিচেও হয়েছে থানকুনি পাতা। এটা নিম গাছ, নিমাই। এটা হলো একটা ফুল গাছ, মরিচ ফুল বলে। এখানে আছে মেরিগোল্ড, গাঁদা ফুল। এই যে এখানেও অ্যালোভেরা গাছের ভিতরে পাতা হয়েছে থানকুনি পাতা। এখানে আছে সিম গাছ। এগুলো আমার ছাদে, রান্নাঘরে আশেপাশেই লাগাইছি। এটা একটা চেরি গাছ, আম গাছ, লিচু গাছ, ডালিম গাছ। এই যে ছাদে টমেটো গাছ লাগাইছি, টমেটো হয়েছে, মাত্র শুরু হয়েছে। এখানে এগুলো গোল, ওটা লম্বা, দুই কোয়ালিটিরই আছে। এখানে আরো ফুলও আছে। এই তো আমার ছাদে হাঁস মুরগি পালি, সেগুলো কবুতর। সিরাজউদ্দৌলা, রেসার। এখানেও আছে গাঁদা ফুল। এখানে আছে আমার সোনার ময়না পাখি, কথা বলতেছিল। আজকে আমার ছোট বাবুর নাকে ব্যথা দিয়েছিল, একটু এই যে রক্ত বের হয়েছিল, কোনো একটু অসুস্থ। আমাকে দেখে মজা করতেছে। এটা ময়না পাখি বললে ভুল হবে, এটা তো টিয়া পাখি, প্যারট। আমার সাথে কথা বলে, এটা আমি অন্য একটা ভিডিওতে ওর কথা শোনাবো।
ও অনেক কথা বলতে পারে। আপনাদেরকে অন্য একদিন কথা শোনাবো। ওরা 4 বন্ধু একসাথে মিলেমিশে থাকে। এখানে আছে লেবু, লেবু গাছ। লেবু এক দফা শেষ হইতে না হইতে আবারও ফুল আসছে। এই যে অনেকগুলো ফুল আসছে। এখানে আছে একটি গোলাপ গাছ। গোলাপের কলি আসছে। আগে ফুটছে অনেকগুলো, সেগুলো শেষ হয়ে গেছে। এখন আবার নতুন করে কলি আসছে। এই ফুলগুলো নয়নতারা। সকালে ফোটে, বিকাল অবধি এরকম হয়ে যায়। এই যে এটা সকালে ফুটছে, আর বিকেলে দেখলেন তো কি অবস্থা হয়ে গেছে। ওয়ান টাইম ফুল, সকালে ফোটে বিকেলে ঝরে যায়। এবার তো অনেক কিছুই দেখানো হলো, এবার আসি থানকুনি পাতা তুলে শেয়ার করব। এত সুন্দর লাগে বন্ধুরা, থানকুনি পাতাগুলো একদম ফ্রেশ ফ্রেশ। অন্যান্য গাছ লাগাইছি, সেগুলোর নিচে টবে হয়েছে এই গাছগুলো। কত সুন্দর লাগছে। এগুলো দিয়ে মসুর ডাল দিয়ে পাকোড়া ফ্রাই করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হইল আমার রান্নাঘর, সাইডে এই গাছগুলো। তো চলে যাব এবার মূল রেসিপিতে। এখানে এই তো পরিমাণ মতো মসুর ডাল নিয়ে নিলাম। এটা এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম, আর এদিকেও পাতাগুলো ধুয়ে নিলাম। তো এবার থানকুনি পাতাগুলো বটি দিয়ে এভাবে করে একদম কুচি কুচি করে কেটে নিব, কারণ এগুলো ছুরি দিয়ে চপিং বোর্ডে চপ করা যায় না, ছোট ছোট পাতা তো, তাই এভাবে করে মুঠ করে ধরে কুচি কুচি করতে সুবিধা হয়। এই পাতাগুলো বেটে দেব না, কারণ বেটে দিলে তিতো লাগে। এভাবে করে কুচি করে দিলে তিতো লাগে না। এই তো পাতাগুলো কুচানো হয়ে গেল। তো সুন্দর লাগছে। এবার এগুলো শিলপাটায় আধা ভাঙ্গা করে বেটে নেব। বেশি মিহি করব না, কারণ বেশি মিহি করলে
পাকোড়া মুসমুসে হয় না, তো আধা ভাঙ্গা করে বেটে নিব। এই তো এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, ডাল বাটা, আর হলো ধনিয়া গুঁড়া, স্বাদে ম্যাজিক মশলা, কালো গোলমরিচ, লবণ, সব কিছু পরিমাণ মতো দিয়ে এবার হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেব। স্বাদে ম্যাজিক মশলা আমি আমার ইউটিউব আইডিতে শেয়ার করলাম, দেখে নেবেন। এদিকে আমি এই তো পাকোড়াগুলো ফ্রাই করব, তো দিয়ে দিব। এই যে চুলার পাশে একটা লেটুস গাছ, লেটুস পাতা দিয়েও পাকোড়া শেয়ার করব একদিন। লেটুস পাতা দিয়ে পাকোড়া অনেক দারুণ লাগে। লেটুস পাতা দেখতে যতটা সুন্দর, খেতেও দারুণ। আপনারা সবাই জানেন লেটুসের পুষ্টিগুণ। একটা গাছ লাগিয়ে দিলাম কিনে এনে, খুব সুন্দর পাতা হয়। আমি ওখান থেকে আমার প্রয়োজন হলে নিয়ে নিই কোনো রেসিপি পরিবেশনের জন্য। আমি বার্গার রেসিপি শেয়ার করছি, তখন এই লেটুস পাতা দিয়ে এখান থেকে নিয়ে নিয়েছি। তো এই তো বন্ধুরা, কথার ফাঁকে ফাঁকে আমার পাকোড়াগুলো ফ্রাই করা হয়ে গেল। এই তো এবার পরিবেশন করে খাওয়ার পালা। তো কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটি কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।